হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি খুশবু বলছি। খুশবু, কেমন আছেন? আপনি ভালো আছেন খুশবু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খুশবু, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রামগঞ্জ। আচ্ছা, বর্তমানে কোথায় থাকেন আপনি? এখন রামগঞ্জ আছে বর্তমানে। আচ্ছা, দেশের মেয়ে দেশে আছেন। কে কে আছে আপনার ফ্যামিলিতে বর্তমানে খুশবু? আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, মা আছে, সৎ মা আছে, আপন মা নাই। ছোটবেলায় মা মারা গেছে। এখন আচ্ছা সৎ মার উত্তরসরে বাসায় কাজ করে খাই চলে এগুলো আছে। আচ্ছা, তো খুশবু আপনার বিয়ে শাদী হয়েছে? জি না। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে খুশবুর জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন খুশবুর সাথে। তো খুশবু, আপনার বাবা কি করে বর্তমানে? বাবা কাজ করতো কৃষি কাজ, এখন বাবা কাজ করে না, অসুস্থ করে রয়েছে। আচ্ছা আচ্ছা এখন আমি ওই সৎ মার দ্বারা চলে ফিরে খাই, এখন সৎ মা অত্যাচার করতেছে। সেখান থেকে আমি এখন খাবার বাসায় আছি, অন্য বাসায় কাজ করে করে খাই। তো আপনার বাবার সাথে কোনো যোগাযোগ নেই এখন? হ্যাঁ আছে, বাবার জমি টাকা পাই, বাসায় কাজ করে টাকা পাঠাই। আচ্ছা অসুস্থ তাই তো। আচ্ছা, মানে আপনি আলাদা থাকেন খালার বাসায়, ওইখান থেকে কাম কাজ করে আপনার বাবার জন্য কিছু খরচপাতি পাঠান, মানে যোগাযোগ আছে না? জি জি। হ্যাঁ, বাবার সাথে যোগাযোগ সৎ মার সাথে নাই। সে আচ্ছা, অত্যাচার বিচার করে অতিরিক্ত। তো আপনার আর কোনো ভাই বোন আছে খুশবু? হ্যাঁ, সৎ মার ঘরে ভাই বোন দুজন আছে, তাদের নিয়ে তারা থাকে, আর আমার মতো আমি একা থাকি। আচ্ছা, আপনার নিজের মার ঘরে আর কোনো ভাই বোন নাই? না না, আমার মার ঘরে আর কোন ভাই বোন নেই, আমি এক মেয়ে মার ঘরে। আচ্ছা, তো খুশবু লেখাপড়া কত দূর করছেন আপনি? লেখাপড়া 5 থেকে করছি। আচ্ছা, বেশি লেখাপড়াও করতে পারেন নাই। তো আপনার তো বিয়ে জি শাদী না। হয় নাই বললেন, একটা অবিবাহিত যুবতী মেয়ে, তো ওই যে এখন অনলাইন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? এসেছি ভাই, যাতে মনে হয় একটা মানুষের ভালো একটা মানুষ পাই, এই জন্য। আচ্ছা কারণ আমার তো বাবা অসুস্থ, আর স্বপ্ন ঘরে, এই জন্য এসেছি অনলাইনে। আচ্ছা, যেহেতু আর সহযোগিতা হ্যাঁ হ্যাঁ। যদি যেহেতু সৎমার সংসারে আছেন, বাবাও এখন সৎমার আন্ডারে, তো এখন যদি কেউ দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদী করতে চায়, রাজি হবেন? হ্যাঁ, ভালো মনের মানুষ পেলে অবশ্যই রাজি হবো। আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? আমার মোবাইল নম্বর আছে, নম্বরে যোগাযোগ করবে। আচ্ছা আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনার খুশবু? জি না ভাই, আপনি বলে দিলে খুশি হব। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম খুশবুর জীবনের গল্পগুলো। আসলে যেহেতু সন্তান বড় হয়ে গেলে বাবা মার আন্ডারে থাকে, কিন্তু তার কপাল দোষ, হয়তো মা মারা যাওয়ার পরে বাবা একটা বিয়ে করার পরে এখন তাকে দেখে না, যোগাযোগও নাই। একটা ইয়ং যুবতী মেয়ে, খুবই কষ্টের বিষয়। নিজে কাজ বাজ করে চলতেছে, আবার বাবাকেও খরচ পাঠায় কিছু কিছু। তো এখন সবকিছু জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে খুশবুকে পেয়ে যাবেন। 01997879923, এই নাম্বারটাই হলো খুশবুর। তো খুশবু, এখন আপনি বিয়ে শাদী করতে যাচ্ছেন, আপনার গার্জিয়ান মানে আপনার বাবা, তারপর আপনার খালা, ওনারা জানে? হ্যাঁ, আমার খালা জানে, আমার বাবা জানে, বাবা তো অসুস্থ, এই জন্য বাবাকে জানাই না। আচ্ছা আচ্ছা, তো এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায় বা আপনি তাকে করবেন বিয়ে শাদী? হ্যাঁ, ভালো মনের মানুষ হলে, সে যদি সরল ভালো মনের মানুষ হয়, সে জেনে শুনে আমাকে না, অবশ্যই আমি তাকে বিয়ে করবো। ঠিক আছে, তো আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে, খুশবু কিছু বলার আছে আপনার আর? হ্যাঁ, বলা আছে ভাই, যদি ভালো মনের মানুষ হয় তাহলে বিয়ে বসবো। আর খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ কখনো কল দিবেন না। আপনাদের বড় মা বোন আছে, ভাই বোন আছে, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। খারাপ উদ্দেশ্য নিয়ে কখনো কল দিবেন না। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।